পাবদা মাছের একটা দুর্দান্ত রেসিপি নিয়ে এসেছি। দই পাবদা বানাবো আজ পুরোপুরি বিয়েবাড়ির স্টাইলে। আমি কিভাবে বানাচ্ছি এই দই পাবদাটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আমার সাথে থেকো। মাছের মধ্যে এবার আমরা লবণ হলুদ মাখিয়ে নেব। দিয়ে দিচ্ছি লবণ, হলুদের গুঁড়ো, একটু সর্ষের তেল। লবণ, হলুদ, সর্ষের তেল মাছের মধ্যে বেশ ভালো করে মাখিয়ে নেব। বেশ ভালো করে লবণ, হলুদ, তেল মাছের গায়ে আমার মাখানো হয়ে গেছে। এবার এটাকে কিছুক্ষণ রেস্টে রেখে আমরা বাকি উপকরণগুলো করে নেব। যেহেতু দই পাবদা বানাবো তাই নিয়ে নিয়েছি টক দই, আর এখানে নিয়েছি কিছুটা পরিমাণ 1 চামচের মতন হলুদ সর্ষে, কালো সর্ষে আর 1 চামচ পোস্ত। সর্ষে পোস্ত একসাথে পেস্ট করে নেব, আর নিয়ে নেব এরই সাথে 4টে ঝালের জন্য কাঁচা লঙ্কা। সর্ষে পোস্ত কাঁচা লঙ্কার একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। এরপর দই আর সর্ষে পেস্টটাকে সাইডে রেখে আরও একটা পেস্ট বানিয়ে নিতে হবে আমাদের। এখানে 5 পিস কাজু নিয়েছি, এই কাজুটারও আমাদের স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। প্যানটা গরম করে সর্ষের তেল দিয়ে নিলাম। তেলটাকে প্যানের মধ্যে বেশ ভালো করে ছড়িয়ে নিলাম, আর তেলটাকে একটু বেশ ধোঁয়া ওঠা গরম করে নেবে, তা না হলে মাছ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তেলটাকে ভালো করে গরম করে নিলে পাবদা মাছটা ওঠাতে খুব সুবিধা হয়। তেলের মধ্যে সামান্য একটু হলুদের গুঁড়ো দিলাম, যাতে না মাছটা ফোটে বেশি। মাছটাকে দিয়ে সাথে সাথে ঢাকা দিয়ে দেবে, তাতে করে দেখবে আর ফুটলেও তেলটার গায়ে আসবে না। দেখো আমি যেইভাবে দেখাচ্ছি ঠিক সেইভাবে পাবদা মাছটা ভেজো, আর তেল ছিটকে আর গায়ে আসবে না। দেওয়ার সাথে সাথেই এইভাবে ঢাকা চাপা দিয়ে দেবে। একটা পিঠ হয়ে গেছে, এবার অপর পিঠটা উল্টে দিচ্ছি। আমি মাছ ভাজতে ভাজতে এই পাবদা মাছই অনেকবার আমার গায়ে তেল ছিটকে এসেছে, তাই যখনই মাছ ভাজি আমি এইভাবেই ঢাকা দিয়ে দিই। দেখো উপরে কতটা তেল ছিটে এসেছে। এই ঢাকাটা আমার ঠিক ঢালের মতো কাজ করে। এখানে মাছটা ভাজা হতে থাক, আর ওইদিকে আমরা মশলাটা রেডি করে নিই। এখানে দইটা আছে, দইটাকে ফেটিয়ে নেব। দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ,